রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত, হক্কানি উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইয়া, আমি আপনাদের সামনে মহা আল গ্রন্থ কুরআন থেকে একায়না আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ বেঁচে থাকতে পারবে না। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে, যত নবী পয়গম্বর এসেছে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে এসেছে। এজন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কিন্তু এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারেন নাই। আল্লাহর নবী এই দুনিয়া থেকে চলে যাইছে, কিন্তু কেউ বেঁচে থাকতে পারবেন না। কিন্তু আমরা যে মনে করি যে এই দুনিয়ার মধ্যে আসলাম আর খাইলাম আর যাইলাম, কিন্তু না, মৃত্যু অনেক কঠিন আছে। মৃত্যুর স্বাদ এটা অনেক কঠিন। মৃত্যু যে কত কঠিন মৃত্যুর সময় বুঝতে পারবেন, আর যে আখিরাত কবরে সেটার সময় আপনার মৃত্যুর স্বাদ যে কত কষ্ট সেটাও বুঝতে পারবেন। উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন তার কিছুদিন পূর্ব থেকে নবীজি অসুস্থ। আল্লাহর নবী ঘর থেকে বের হতে পারেন না। নবীজির পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। হঠাৎ করে নবীজির দরজার মধ্যে কে যেন ডাকতেছে। নবীজি ডাক দিয়া বলে, ও ফাতেমা, ও ফাতেমা, কে যেন আমার দরজার কড়াটা কে যেন নাড়তেছে। আসলে দরজার মধ্যে যে ডাকতেছে সে কি মানুষ? না না, সে মানুষ না, সে হলো আজরাইল ফেরেশতা। এমনকি আপনি আমার সকলের সাথে আজরাইলের দেখা করতেই হবে। এজন্য বলতেছিলাম, ফাতেমার দরজার মধ্যে কে যেন ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আজরাইল, তুমি তোমার দুনিয়ার রূপ পরিবর্তন করে নাও, তুমি দুনিয়ার রূপ ধারণ করে নাও, না হলে আমার নবীজির কথাটা মিথ্যুক হয়ে যাবে। হযরতে আজরাইল সঙ্গে সঙ্গে নিজের রূপ ধারণ করে নিলেন। হযরতে ফাতেমা যখন দরজা খুললেন, দরজা খুলে দেখেন এটা কেরম মানুষ। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো, এটা কোন ধরনের মানুষ? এই মানুষকে তো আমি কোনোদিন দেখি নাই। এই মানুষের সাথে মক্কা মদিনার কোনো মানুষের মিল নাই। আব্বা গো, এটা আবার কোন ধরনের মানুষ যার পা জমিনে মাথা আসমানের উপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, এটা কোনো দুনিয়ার মানুষ না, এটা মক্কা মদিনার কোনো মানুষ না, এটা হলো হাযা মালাকুল মাউত। এটা হলো মালাকুল মাউত ফেরেশতা। এই মালাকুল মাউত ফেরেশতার সাথে আমি এবং তোমার সকলের দেখা হবে। মালাকুল মাউত ফেরেশতা আল্লাহর নবী দরজার মধ্যে দাঁড়িয়েছেন। ফাতেমা বলেন, আব্বা গো, মালাকুল মাউত কেন এসেছে?
আমি বুঝে ফেলেছি, আমার আর বোঝার বাকি নাই। আমার আব্বা 3 দিন যাবত অসুস্থ, আমি বুঝে ফেলেছি আমার আব্বাকে নেওয়ার জন্য আজরাইল এসেছে। অতএব আমি দরজা লাগিয়ে দেব, আজরাইলকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও ফাতেমা, দরজা লাগিয়ে কোনো লাভ হবে না, কারণ দরজার ভিতরে আজরাইলকে ঢোকার আল্লাহ পাক শক্তি দিয়েছেন, এর জন্য দরজা লাগিয়ে কোনো লাভ হবে না। ও ফাতেমা, এটা হলো তোর বাপের সম্মান, এই জন্য বলছি দরজাটা খুলে দে, এই জন্য দরজাটা খুলে দে, তোর বাপের সম্মান এভাবে হয়ে যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে আজরাইল নবীজির পাশে এসে বসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, তোমার সাথে এখন আমার কোনো ফাইনাল ডিসিশন হবে না যতক্ষণ পর্যন্ত ভাই জিবরাইল না আসবে। কিছুক্ষণের মধ্যে জিবরাইল এসেছেন। জিবরাইল আসার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, ও জিবরাইল, আজরাইল আমার কাছে কেন এসেছে? জিবরাইল ডাক দিয়া বলে, ও নবীজি, আপনিও মরবেন, আপনার শত্রুও মরবে, এর জন্য আল্লাহ পাক আপনাকে থাকারও অনুমতি দিয়েছেন, যাওয়ারও অনুমতি দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাওয়াটাকে পছন্দ করে নিয়েছেন। এই জন্য বলি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছেন, এই জন্য আল্লাহ পাক আপনার সাথে দেখা করার জন্য অনেক আরাম করবেন। এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাওয়াটাকে পছন্দ করেছেন। নবীজি ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি এই দুনিয়া থেকে যাওয়ার পর আমার উম্মতগুলির খবর কে নেবে? আমার উম্মতগুলিকে কে দেখবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উম্মতের কোনো ডিসিশন, ফাইনাল ডিসিশন না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলের সাথে কোনো কথা বলবো না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এবং আমাকে যতটুকু বললাম ততটুকুর উপর আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।